ভেরি ভেরি গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আমি বিশ্বজিৎ আর তোমরা দেখছো ইনসেন্ট লাইফ ট্রাভেল ব্লগ। আজ আবার বেরিয়ে পড়লাম নতুন একটা রাইডে। অবশ্যই এই রাইডটা একটু ছোট হতে চলেছে। এতক্ষণে তোমরা জানতে পেরেই গেছো আমরা কোথায় যাচ্ছি। তা কলকাতা থেকে বাগদা, বালাসোর, বাগদা সি বিচ আমরা এখান থেকে রওনা দিলাম। এখন বাজে 5:15 আর আমরা দমদম থেকে রওনা দিলাম। এর আগে তোমরা হয়তো দেখেইছো আমরা লাস্ট মান্থে গেছিলাম সিকিমে। ওটা অবশ্য ট্রেনে জার্নি ছিল, বাইক নিয়ে ছিল না। 2025-এর প্রথম বাইক রাইড আজকে। তা টোটাল আমরা 5 জন যাচ্ছি। একে একে ইন্ট্রোডিউস করাবো, আমি অবশ্যই আলাপ করাবো। তো সঙ্গে থাকো, চলো এগিয়ে যাই। শুভ পৌঁছে গেছে দক্ষিণেশ্বর মুখে এবং দেবজ্যোতি অন দ্য ওয়ে। তো চলো রাস্তায় কথা হবে। আগে সবার সঙ্গে দেখা করাই এবং আজকের জার্নিটা উপভোগ করি একসঙ্গে। পৌঁছে গেছি আমার অন্যতম পছন্দের জায়গা কোলাঘাট ব্রিজ, এবং জল খুবই কম, খুবই সামান্য। আমরা সামনে গিয়ে দাঁড়াবো কোনো একটা চায়ের দোকানে। 7টা এখনও বাজেনি, বাজে করছে। তা দেখি এখনও ব্রেকফাস্ট করতে পারি বা একটু পরে। 6:50 আমরা কোলাঘাট পৌঁছে গেছি এবং এইখানে ব্রেকফাস্ট করব। তো চলো আমাদের টিম মেম্বারদের সঙ্গে একে একে আলাপ করে দিই। হিমালয়ান 450 চালাচ্ছে দেবজ্যোতি রাঁচি রাইডেও ছিল এবং সিকিম রাইডেও ছিল। তো চেহারাটা ঝরাচ্ছে যেহেতু আমাদের জুলাইতে আর কি লাদাখ রয়েছে, তার জন্য। এখানে রয়েছে শুভ রাঁচি এবং সিকিম রাইডে তোমরা দেখেছো, দীঘাতেও অবশ্যই দেখেছো। তা শুভর এক্সারসাইজ করার কোনো দরকার নেই, কেন মাইনাসেই রয়েছে। আপনারা এক্সাম্পল লিখতে পারেন, রাঁচির লোকটা অবশ্যই দেখছে। এখানে রয়েছে রিম্পা আমাদের সঙ্গে এবং ও রাইড করছে হিমালয়ান 450তেই দেবজ্যোতির সাথে। আর কবিকল্পা আমার সঙ্গে রয়েছে 411-এ। তো এখন ব্রেকফাস্ট করবো, ডিম টোস্ট অর্ডার দিয়েছি। খেয়ে দিয়ে এখান থেকে বেরিয়ে যাবো। আসলে কিছু করার নেই, আমরা এখনো বাইক চালানোটা শিখিনি, তো আমরা পিছনেই বসে রাইড করছি। কিছু করার নেই, ভালো আছে। হ্যাঁ, শিখিনি, ভালো আছে। সকালবেলা বাইকে উঠতে গিয়ে 5 মিনিট সময় নষ্ট করেছে, ঠিক আছে? বাইক চালাবে তো পরে। কিচ্ছু না, প্রথমে বসাবি, তারপরে তুই বসবি। এখান থেকে বাগদা 178 কিলোমিটার। সকালবেলা ব্রেকফাস্ট করে এখন বাজে 7:30 আমরা বেরোচ্ছি কোলাঘাট থেকে। কোলাঘাটে আমরা অনেকটাই কম সময় নিয়েছি, জাস্ট আর কি আধা ঘন্টা মাত্র। এখন জাস্ট আমি রাতুলিয়া সিগন্যালটা ক্রস করলাম এবং এখান থেকে 157 কিলোমিটার বালাসোর বাগদা সি বিচ। আর কোলাঘাট থেকে বাগদা সি বিচের দূরত্ব 178 কিলোমিটার। গুগল ম্যাপে দেখাচ্ছিল 3.5 ঘন্টা মতো সময় লাগবে। তার মানে 11টার মধ্যে আশা করছি আমরা পৌঁছে যাবো। 11টা কি 11:10-15। সকালের ব্রেকফাস্ট যেহেতু আমাদের হয়ে গেছে, তাই মাঝখানে দাঁড়ানো বলতে জাস্ট আর কি একটুখানি জল খেলে বা বাথরুম গেলে তার জন্য একটু দাঁড়ানো, এছাড়া আর কোনো তেমন গুরুত্বপূর্ণ কাজ নেই। এখনও পর্যন্ত যতটা রাস্তা এসেছি, ওভারঅল রাস্তা 99%ই ভালো। 1% জ্যামের জন্য একটু আধটু প্রবলেম হয়ে থাকে। বাকি এগিয়ে যাই চলো একসঙ্গে এবং রাস্তায় রিভিউ দেব। সঙ্গে থাকো। ওয়েদারটা আজকে খুবই ভালো, আশা করছি খুব মজা হবে এই ছোট্ট একদিনের ট্যুরে। একদিন না, মানে 1 নাইট আর কি। আর মাত্র 100 কিলোমিটার বাকি। আর রাস্তা তো মানে দুর্দান্ত। বাইক মানে খুব ভালোভাবে 100-120-তেও চালাতে পারো। আমরা অবশ্য 80 মেনটেন করে চালাচ্ছি, অতিরিক্ত স্পিড আমরা নিচ্ছি না। 80, 90, 75 এরকম স্পিড মেনটেন করে চলছি। এরকম যদি পুরো রাস্তা থাকে তাহলে আমরা ম্যাক্স টু ম্যাক্স 1 ঘন্টা
15-20 মিনিটে পৌঁছে যাব। হ্যাঁ, অবশ্যই হাইওয়ে থেকে যখন আমরা নামবো তখন কিছুটা আমাদের অফ রোড খারাপ রাস্তা আমরা পাবো। আমরা প্রায় পৌঁছে গেছি সি সাফারি বিচ ক্যাম্প। এখান থেকে জাস্ট আর কি আর সামান্য কিছুটা দূরত্বেই রয়েছে। এবার কোন দিকে, এই দিকে না এই দিকে? এই দিকে। দেখি সি সাফারি বিচ ক্যাম্প এইটা না? চলো পৌঁছে গেছি। তা ক্যাম্পে পৌঁছে সবার প্রথমে আমরা একটু ফ্রেশ হয়ে এই জামা মানে রাইডিং জ্যাকেট এগুলো চেঞ্জ করে নিলাম, একটু ফ্রেশ হয়ে এবার বাইরে আমি চলে এসেছি, যেটা সি সাফারি বিচ ক্যাম্প, যেটা আমরা আজকে রাতের জন্য বুক করেছি তার বাইরে। এবং আমি এই জায়গাটা তোমাদের দেখাবো। একদম এই হচ্ছে বিচ ক্যাম্পের গেট, এবং গেটের সামনেই লেখা আছে আই লাভ বাগদা, এবং পুরোটা আর কি ঝাউবন। এখান থেকে সোজা চলে গেলে সি বিচ মাত্র পায়ে হেঁটে আর কি ওই 200 মিটার মতন ম্যাক্সিমাম। এখানে আর কি বিচ ক্যাম্পের একটা বোর্ড টানানো আছে। অবশ্যই ভেতরে তোমাদেরকে দেখাবো এখন ভেতরে গিয়ে ভেতরটা কেমন এবং আমাদের টেন্টটা কেমন, ওভারঅল সমস্ত কিছু নিয়ে প্রাইসও জানাবো যে কত কি খরচ পড়ছে এখানে থাকতে গেলে, ফুডিং লজিং নিয়ে কত খরচা পড়ছে। এই কটেজগুলো বিচ ক্যাম্পের নতুন তৈরি হয়েছে, জাস্ট আর কি দাদা বললেন যে কিছুদিন হয়েছে ওপেন হয়েছে। এই মুহূর্তে পুরোটাই বুকিং, তো এইটা চাইলেও তোমরা বুক করতে পারো। এবং এই জায়গায় পুরোটা রয়েছে, এখানেই ক্যাম্পের এরিয়াটা রয়েছে আমাদের। এবং এই পাশে কিছু কটেজ রয়েছে দুদিকে, এবং সাউন্ড সিস্টেম, লাইটিং সমস্ত কিছুই রয়েছে। রাত্রিবেলার দিকে তোমরা আরও ভালো বুঝতে পারবে। এই কটেজটা দেবজ্যোতি নিয়েছে, দেখি কি করছে। আমি আচ্ছা পরে ঘুরে আসছি তাহলে। এটা সি সাফারি কটেজের রুম, অ্যাটাচ বাথরুম রয়েছে। ওই জায়গাটা বাথরুমটা তুলনামূলক ছোট রয়েছে, কিন্তু এখানে আরামসে 3 জন খুব ভালোভাবে থাকতে পারবে। দেবজ্যোতি এখানে রয়েছে। তো এটার চার্জেস রয়েছে ফুডিং লজিংয়ে পার হেড পার ডে 1800 টাকা করে। এবং এর বাইরের ভিউটা বেশ ভালো। হ্যাঁ, এসি রয়েছে, এই মুহূর্তে প্রয়োজন নেই যেহেতু আমরা ফেব্রুয়ারি মাসে এসেছি তাই। এবং এখান থেকে বাইরের ভিউটা বেশ ভালোই মানে দেখা যায়, বেশ মানে গ্রামের বাড়ির মতন। তা প্রচুর লোক এসেছে, আমরা ছাড়াও দেখতে পাচ্ছি প্রচুর গ্রুপ এসেছে। এবং বিকেলের দিকে দাদা বললেন যেটা, যে বিকেলের দিকে লাইট জ্বালানোর পরে আরও বেশি দেখতে ভালো লাগে। বিকেলে অবশ্যই একটা ফুটেজ নেব। এবং এখন চলে যাব আমাদের টেন্টের দিকে, আমরা টেন্ট নিয়েছি। তা টেন্টের দিকে এগিয়ে যাই, দেবজ্যোতি ততক্ষণ ফ্রেশ হয়ে নিক, দেন একটু পরে লাঞ্চ করতে হবে।
আমরা এই জায়গাতে এই যে টেন্টগুলো দেখছো এখানেই টেন্ট নিয়েছি। এই প্রত্যেকটা টেন্টে 3 জন খুব ভালোভাবে থাকতে পারবে এবং প্রত্যেকটা দুটো টেন্টের সঙ্গে একটা কমন বাথরুম দিয়েছে। আর ওইদিকে ছোট টেন্ট আছে, ছোট টেন্টে কমন বাথরুম 2-3খানা রয়েছে। তা আমি ভেতরটা দেখাবো। এই টেন্টে রয়েছে শুভ, তা এই হচ্ছে ভেতরটা পুরো জায়গা এবং শুভ শুয়ে আছে। এখানে একটা পাখা দিয়েছে। এই টেন্টটায় শুভ একাই রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ যে 4 জন খুব ভালোভাবে এই টেন্টে থাকতে পারবে। এই টেন্টের চার্জেস রয়েছে আপাতত 1400 টাকা করে ফুডিং লজিং নিয়ে। তা আমি কবিকল্পা শুভ, আমি এবং কবিকল্পা পাশের টেন্টে থাকবো, শুভ এখানে একা এই টেন্টে থাকবে। তো বুঝতেই পারছো শুভর এলাহি ব্যাপার আর কি। এবং এখানে সাউন্ড সিস্টেম ব্যবস্থা রয়েছে, এখান থেকে রাতের দিকে হয়তো গান বাজনা চালানোর বন্দোবস্ত রয়েছে, সেটা রাত হলেই আমরা জানতে পারবো। টেন্টের যে কমন বাথরুমগুলো আছে সেটাও দেখিয়ে দিই। সেটাও যথেষ্ট পরিষ্কার এবং 24 ঘন্টা জল পাওয়া যায়। এটা একটা অনেক বড় ব্যাপার। আমি বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বাথরুম, বেশ বড় বাথরুম এবং শাওয়ারের ব্যবস্থা রয়েছে, কোমোড সিস্টেম রয়েছে। তো এটা বেশ ভালো আর কি। আর যদি তোমরা ছোট টেন্ট নাও, মানে গ্রুপ টেন্ট যেগুলোকে বলে, একসঙ্গে অনেকগুলো টেন্ট আছে, তার 3টে না 4টে কমন বাথরুম আছে, সেই বাথরুমগুলোতেই তোমাকে ব্যবহার করতে হবে আর কি। আর এখানে বড় টেন্টের ব্যবস্থা রয়েছে 1, 2, 3, 4, 8টা এবং ওইখানে নতুন কিছু টেন্ট সেট আপ হচ্ছে, ওখানেও সম্ভবত 4টেই হচ্ছে। তার মানে প্রায় একসঙ্গে 30-35 জনের বেশি এই টেন্টগুলোতে থাকতে পারবে এবং এদের প্রচুর থাকার ব্যবস্থা রয়েছে। এমন নয় যে 50 জন এলেও 50 জনের মতন থাকার ব্যবস্থা এখানে রয়েছে। আর এই যে টেন্টটি রয়েছে, এই টেন্টে আমি আর কবিকল্পা রয়েছি। এখানে আমরা টোটাল আমাদের রাইডিং যত লাগেজ আছে উইথ জ্যাকেট রেখেছি এবং কবিকল্পা একা বসে আছে এখানে বসে। এখানে ওয়াইফাই আছে কিনা জিজ্ঞেস করা হয়নি, যদি ওয়াইফাই থাকে অবশ্যই তোমাদের জানাবো। পাখা দিয়ে দিয়েছে আর জুতোগুলো আমরা এখানটা রেখেছি। অবশ্যই এটা জুতো রাখারই জায়গা এবং তোমরা বুঝতেই পারছো একসঙ্গে প্রায় 4 জন। যদি তোমরা এক টেন্টে 4 জনও থাকতে চাও খুব ভালোভাবে থাকতে পারবে তোমরা। আচ্ছা সি সাফারির ওয়াইফাইও রয়েছে, পাসওয়ার্ডটা তাহলে চেয়ে নেবো। তাহলে আমাদের আর কি কিছুই নয়, একটু নেট করতে সুবিধা হবে, ফেসবুক বা ইউটিউব ঘাঁটতে সুবিধা হবে। এইখানে তোমাদের ক্যাম্পের চার্জ আমি বলে দিই। সবথেকে ছোটো টেন্ট যেগুলো আছে, যেখানে 2 জন করে থাকতে পারবে প্রত্যেকটা টেন্টে, সেখানে 1300 টাকা ফুডিং লজিং, 4টে টাইম খাবার দেবে। সকালে একটা ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, বিকালে স্ন্যাক্স এবং রাতের ডিনার। এবং যখন তোমরা আসবে তখন একটা ওয়েলকাম ড্রিঙ্ক আমাদের যেমন ডাব দিয়েছে এবং ডাব খেয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। এবং এই টেন্টগুলো যেগুলো রয়েছে, এই টেন্টের চার্জেস 1400 থেকে 1500 টাকা। ওটা সিজন ওয়াইজ আপ ডাউন করতে থাকে। তা তোমরা কোন টাইমে আসছো তার উপর ডিপেন্ড করে। এবং ওইদিকে যে কটেজগুলো তোমরা দেখলে ওগুলো 1800 টাকা করে ফুডিং লজিং নিয়ে পার হেড পার নাইট চার্জেস রয়েছে। তো তোমরা চাইলে বুক করতে পারো, ফোন নাম্বার আমি অবশ্যই দিয়ে দেবো। দুপুর বাজে 1টা, আমরা ক্যাম্প থেকে বেরোলাম, ভাবলাম যে খাওয়া দাওয়ার জন্য প্রায় আধ ঘন্টা 40 মিনিট এখনও সময় লাগবে দুপুরের লাঞ্চ রেডি হতে। তাই ভাবলাম একটু বাগদা সি বিচ থেকে ঘুরে আসি। এবং এইটা যে রাস্তাটা দেখতে পাচ্ছ তোমরা, এটা একদম ক্যাম্প থেকে বাগদা সি বিচ যাওয়ার রাস্তা এবং দুদিকে ঝাউবন রয়েছে। খুবই ভালো লাগছে, ওয়েদার একদম আদর্শ, একটু ঘাম হচ্ছে না আবার শীতও করছে না, এত ভালো ওয়েদার। বিকেলের দিকে দাদা বললেন যে একটু ঠান্ডা থাকতে পারে, যেহেতু ফেব্রুয়ারি মাস, তো সেক্ষেত্রে একটু থাকতে পারে। তো চলো সামনে এগিয়ে যাই, একটু বাগদাটা দুপুরবেলার টাইমে দেখি। অবশ্যই বিকেলবেলা ভালো ভালো কিছু ফুটেজ তো নেবই, আর ড্রোন শট অপেক্ষা করছে তোমাদের জন্য। এখন আপাতত সমুদ্রের ধারে কিছুক্ষণ সময় কাটিয়ে এখন কিছু ছবিও তুললাম। আমার ছবি তুলে দিল কবিকল্পা, শুভর ছবি আমি তুললাম এবং কবিকল্পার ছবিও আমি তুললাম। কিছু ছবি তুলে কয়েকটা ভিডিও ক্লিপ নিয়ে ছোট্ট ছোট্ট এখন আমরা ক্যাম্পের দিকে যাচ্ছি।
হলো। খাওয়া তো তোমরা দেখলেই কি কি হয়েছে, বেশ ভালো খাওয়া দাওয়া হলো, মানে পেট পুরো একেবারে। দুপুরের লাঞ্চ আমাদের কমপ্লিট হলো। কি কি খেলাম তোমরা দেখেইছো, ওগুলো নিয়ে আলোচনা করলাম না। রান্নাটা বেশ ভালো হয়েছিল। এখন আধ ঘন্টা মতো রেস্ট নেব। এখন বাজে দুপুর 2:30। কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আবার বাগদার দিকে যাব। বিকেল 4:15 আমরা একটু রেস্ট নিয়ে খেয়ে রেস্ট নিয়ে এখন আমরা বাগদা সি বিচ মানে বিচের দিকে যাচ্ছি আর কি। ওখানে গিয়ে কিছু ছবি তুলবো এবং বিকেলটা ওখানেই কাটাবো এবং কিছু ভালো ভালো সিনেম্যাটিক শট নেব। তো চলো বাগদা সি বিচের দিকে যাই এগিয়ে। এখন আবার ঝাউবনের ভেতর থেকে আমরা বিচ ক্যাম্পের দিকে এগোচ্ছি এবং এখন তো পুরোটাই অন্ধকার হয়ে গেছে। এখানটা প্রায় একদম হালকা হালকা আলো রয়েছে। আমি জানি না তোমরা কতখানি দেখতে পাচ্ছ, তাও এই জায়গাটা একটুখানি গাছ কম বলে তাও একটু আলো আসছে। একটু সামনে এগিয়ে গেলে একদম আলোই আসবে না। তো চলো ওখানে যাই, কারণ একটু পরে আবার বারবিকিউ অপেক্ষা করছে আমাদের জন্য, চিকেন বারবিকিউ। ये जो हाल है सवाल है कमाल है जानना जानना बदतमीज दिल बदतमीज दिल बदतमीज दिल পুরোটা বন্ধ। চিকেন বারবিকিউ লেটে এসেছে কিন্তু দারুণ খেতে। আলু ভাজার রসগোল্লা মিশে গেল একসাথে। আমি ওই জন্য ওকে দিলাম, কারণ ও মিষ্টিটা খায় না, আমি যে খাই না জানি ডায়াবেটিসের পেশেন্ট আছে, তাও মিষ্টি খাচ্ছে, কি অবস্থা। তার টেন্টে আমরা পৌঁছে গেছি।
রাত্রি 11:30 বাজে। আজকের দিনটা খুবই ভালো কাটলো, আশা করি তোমাদেরও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, সঙ্গে থাকো। চলো দেখা হচ্ছে কালও আমরা বাগদার একটু এদিক ওদিক ঘুরবো, দেন কলকাতা রিটার্ন করব সকালে ব্রেকফাস্ট করে। সঙ্গে থাকো, অবশ্যই কালকের ভিডিওটা দেখো। চলো টাটা, কাল দেখা হচ্ছে। ভেরি ভেরি গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আমি বিশ্বজিৎ আর তোমরা দেখছো ইনসেন লাইফ ট্রাভেল ব্লগ। আজ বাগদা সি বিচ ক্যাম্পিং রাইডের দ্বিতীয় দিন, অর্থাৎ এই মুহূর্তে রয়েছি একদম টেন্টের মধ্যে। দেখতেই পাচ্ছ সকাল হয়ে গেছে, 6:30 বাজে। এখন যাব বাগদা সি বিচে এবং বাইরের দৃশ্যটা সকালবেলা, এখনও রোদ ওঠেনি, খুবই ভালো লাগছে। চলো বাইরের দিকটা দেখাই তোমাদের আগে। অনেকক্ষণ সি বিচে কাটিয়ে কিছু ড্রোন শটও নিলাম ভালো ভালো। এখন আমরা ক্যাম্পের দিকে যাব। সকালে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, ফোন করে ডাকলো। আচ্ছা 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 আরে তুমি কমপ্লিট করো না, বলছে আচ্ছা বুঝতে পেরেছি। সকালে ব্রেকফাস্টও আমাদের কমপ্লিট হলো। এমনি তো এরা লুচি, তরকারি, ডিম সেদ্ধ আর একটা করে মিষ্টি দেয়। আমরা লুচির জায়গায় রুটি নিয়েছিলাম। তো কেন কি সকালবেলার টাইমে লুচি খেলে অম্বল হতে পারে, তাই আর কি। এখন যাব, এখন বাজে 10:30। এখন লাগেজপত্র সব রেডি করব, প্যাকিং করব, দেন এখান থেকে বেরিয়ে যাব ঘন্টাখানিকের মধ্যে। বন্ধুরা পরে দেখা হচ্ছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি, এরপর বাড়ি ফেরার পালা। ভিডিও আর লম্বা করব না। তো অবশ্যই যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, সাবস্ক্রাইব করে দিও, সঙ্গে থেকো। এরপরে আরও কিছু ভালো ভালো ভিডিও আসতে চলেছে। আজকের ভিডিও এখানেই শেষ করলাম, টাটা।